সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন অনেক কিছু মিস করবেন। তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে। তো যেহেতু বাচ্চা মুরগিটা একটা খামারের জন্য, বাচ্চা মুরগিটা কিন্তু একটা খামারের ভবিষ্যৎটা নির্ভর করে দেয়। তার কারণ একটা খামারে যদি বাচ্চা উৎপাদন যদি খুব একটা বেশি যদি আপনারা বাচ্চা উৎপাদন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্য কিন্তু আপনার মুরগিটা অর্থাৎ মুরগির বাচ্চাগুলো যদি আপনি যত্ন এবং পরিচর্যা এবং ঔষধ এইটা যদি আপনি যদি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা যদি না বাঁচে, তাহলে কিন্তু আপনার খামারটা বেশি দিন টিকে রাখতে পারবেন না। আর এই টিকে রাখার জন্য আমাদের গ্রাম অঞ্চলে, যেহেতু আমরা গ্রামে বাস করি, তো গ্রামে কিন্তু সবচেয়ে বেশি যে রোগে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়, সেটা হচ্ছে ঝিমানো রোগের কারণে। আর এই ঝিমানো রোগটা আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা যদি ঘরোয়া চিকিৎসা পদ্ধতিটা যদি আপনাদের জানা থাকে, যদি ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকিৎসাটা দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা একটা মুরগির বাচ্চাও ঝিমাবে না। আর যদি আপনি চিকিৎসা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ঝিমাবে। তে এই আপনার মুরগির বাচ্চাটা যখন উঠবে বা প্রথম দিন থেকে 1 মাস বয়স পর্যন্ত আপনারা কিন্তু, যেহেতু এখন আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, তো এইরকম টাইমে যাদের মুরগির বাচ্চাটা উঠবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলো যাতে না ঝিমায়। এই জন্য আপনারা ঘরোয়া চিকিৎসা দিতে পারেন বা একটি ঔষধ দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো সুস্থ রাখার জন্য আপনার প্রথম যে করণীয়টা, সেটা হচ্ছে আপনার মুরগির পরিচর্যা। এই যে আমি মুরগিটা এখন ছাড়লাম, তার কারণ এখন তো রৌদ্র উঠে গেছে, আপনারা সাইডে দেখছেন। যে এই রৌদ্র যখন উঠবে তখন কিন্তু আপনারা মুরগির বাচ্চাটা ছেড়ে দেবেন, বিশেষ করে যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন। আর যাদের হচ্ছে খাঁচাতে মুরগিটা পালন করেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খাঁচাটা ঢেকে রাখার জন্য। তার কারণ খাঁচাটা যদি আপনারা ভালো করে ঢেকে রাখেন, দেখবেন যে আবহাওয়া বা বাতাসটা কিন্তু আপনার খাঁচার মধ্যে প্রবেশ করতে পারবে না। তো যেহেতু আমি একটা ওষুধ দিয়ে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে আপনার মুরগির বাচ্চাগুলো কীভাবে সুস্থ রাখবেন, তো এই যে লাইসো প্লাস বা লাইসো ভেট, আপনি যে কোনো কোম্পানির ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। কিন্তু আমি যে লাইসো প্লাস দিচ্ছি বা এই কোম্পানির ওষুধ দিচ্ছি, কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা লাইসোভেট, আর যদি আপনারা এই লাইসোভেট ওষুধটা যদি দিতে না চান, সেক্ষেত্রে যদি আপনারা ঘরোয়া চিকিৎসাটা দিতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা লেবুর রসটা অবশ্যই আপনারা চিনির সঙ্গে মিক্সড করে যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে 12 মাস। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।